সরকার জল জীবন মিশনের অধীনে প্রত্যেকটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বললেও বাস্তবে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে কাছাড় জেলার একাধিক গ্রামে। জেলার কালাইন, পাইকান, দিগরখাল ইত্যাদি গ্রামে গ্রামে প্রকল্প শুরু করা হলেও বহুদিন ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত এলাকার অসংখ্য জনগণ। জল জীবন মিশনের অধীনে প্রকল্পগুলো মেরামত করা হলেও গ্রামবাসীর কপালে জোটেনি বিশুদ্ধ পানীয় জল। গ্রামের মহিলারা পাশে থাকা নদী থেকেই জল সংগ্রহ করে দিন কাটাচ্ছেন। এই জল প্রকল্পের অধীনে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে খেলমা অষ্টম খণ্ডের নিউ এলপি স্কুলের ছাত্রছাত্রীদের দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর নদীর জল পান করতে হচ্ছে। গ্রামের জনগণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা শীঘ্রই শুরু করার আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেড়শো থেকে 1500 ছাত্রছাত্রী আছে। মধ্যাহ্ন ভোজনের সময় ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের পর কিছু জলের বিরাট সমস্যা হয়ে যায়। এছাড়া রাঁধুনি যারা আছে তারা নদী থেকে জল আনে আর রান্না বাড়া ওগুলা করে। এতে নদীতে বিভিন্ন সময় জল তো দূষিত হয়ে যেতে পারে, কর্দমাক্ত হইতে পারে, গতিকে এর জন্য বাচ্চাদের নানান অসুখ বিসুখ হইতে পারে। সুতরাং আমার আর এই অঞ্চল কি বিশেষত এই স্কুলের ছাত্রছাত্রীর সুবিধার লাগে কি অত্র এলাকার লাগে সাপ্লাই কানেকশনও আছে। গোবিন্দ কুমার সাপ্লাই থেকে এত কানেকশন আছে, কিন্তু জল আর না দীর্ঘ অনেক দিন যাবত। গতিকে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আমি কইয়া যে যাতে জলকে সাপ্লাইটার যাতে জল সঠিক সরবরাহ হওয়ার ব্যবস্থা হয়, ওটার পক্ষে যেন কিংবা দৃষ্টি হয় বিভাগীয় গোবিন্দ কুমার পেয়েছি অধীনে আমার 31 মিটার 40 মিটার দূরত্ব আমার বাড়ির জল যাইবা কথা তারা দিছে না। আমি যে বিজেপি সরকারও আমলে যদি আমি জল খাই না তে আমি খুব সময় খাইতাম, বুঝলেন। তো তারা কয় আমি ওইখান থেকে নিতাম বলে আমি আমার পয়সা খরচ করে কালেকশন করিলাম, বুঝলেন। আমরা 2টা পরিবার দিয়ে তারা দিছে না। সরকারে কইছে ঘরে ঘরে জল যাইবার লাগিয়া তারা আমার জল দিছে না।